5% লাভ, বিক্রয় মূল্যের উপর 5% লাভ, লাভ 5 20 100, 1/20, তাহলে বিক্রয় মূল্য কত? 20, বিক্রয় মূল্য 20। এরপর বলো তাহলে আমি বিক্রয় মূল্য 20 হচ্ছে, তাহলে আমি কত টাকায় কিনে যদি 20 টাকায় বিক্রি করি তাহলে 1 টাকা লাভ হবে। আমি যদি দেখো 19 টাকায় কিনি, 19 টাকায় কিনে যদি 20 টাকায় বিক্রি করি, 19 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করছি, তাহলে 1 টাকা লাভ হচ্ছে। কি বলেছে? ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ? ক্রয় মূল্য কত? 19, ক্রয় মূল্য 19, লাভ কত? 1 গুণিত 100, তাহলে 100 কে 100 বাই 19, 100, 5 19 95, 5 5 পূর্ণ 5 19%। ঠিক আছে? এর পরের প্রশ্ন বলেছে এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হলো? এই অঙ্কগুলো আমি আগের ভিডিওতে করিয়েছি, আমি আরেকবার করাচ্ছি। প্রথমে লিখবে কস্ট প্রাইস, তারপর লিখবে সেলিং প্রাইস। প্রথমে লিখতে হবে কস্ট প্রাইস, তারপর লিখতে হবে সেলিং প্রাইস। তাহলে প্রথমে বলেছে 4 টাকায়, টাকাটা এদিকে লেখো, 5টি দ্রব্য 5 এইদিকে, তারপর বলেছে 5 টাকায় কিনেছে, 4টি দ্রব্য বিক্রয় করেছে। কোনাকুনি গুণ করবে, 4 4 কি হয়? 16। আমরা অনেক ছাত্ররা আছে তারা কি করে 4 4 16 এখানে বসিয়ে দেয়, কিন্তু এইভাবে যদি অঙ্কটা করো ভুল হবে। 4 4 16, 5 5 25, 4 4 16 করে এদিকে বসাতে হবে, আর 5 5 25। ওকে, এরপর কি বলেছে? বলেছে কত লাভ বা ক্ষতি হলো, কত লাভ বা ক্ষতি হলো। দেখো আমি 16 টাকায় কিনেছি, 25 টাকায় বিক্রি করেছি, তাহলে কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। 16 টাকায় কোনো দ্রব্য কিনে 25 টাকায় বিক্রি করছি, মানে 9 টাকা লাভ হচ্ছে। তাই তো? তাহলে লাভ কত হচ্ছে? ক্রয় মূল্যটা সবসময় নিচে বসে, ক্রয় মূল্যটা নিচে বসে, আর লাভ কত হচ্ছে? 9 গুণিত 100, 4 25 100, 4 4 16, 5 9 45, 5 5 9 45, 9 2 18, 18 4 22, 4 225, 4 5 20, 25, 4 6 24, 1 56 পূর্ণ 1 4% কি হচ্ছে? এটা লাভ। ঠিক আছে? সব সময় টাকাটা এদিকে লিখবে, আর যে দ্রব্য কিনছে সেটা এইদিকে বসবে। এটার সাথে এটা গুণ করে এইদিকে বসাবে, এটার সাথে এটা গুণ করে এখানে বসাবে। ঠিক আছে? টুকে নাও। এর পরের প্রশ্ন বলেছে যদি 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের বরাবর, তাহলে লাভের হার কত? 15টি বস্তুর ক্রয় মূল্য, 15টি বস্তুর ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সমান সমান কি বলেছে?
12টি বস্তুর বিক্রয় মূল্যের বরাবর, 12টি বস্তুর বিক্রয় মূল্যের বরাবর কি হয়, লাভ হয়। তাহলে দেখো সিপি কত, সিপি কত কিভাবে বের করতে হয়, সিপি এর সিপি সামনে যেটা আছে সেটা সিপি, তাহলে সিপি কত 12, তাহলে এসপি কত 15। তাহলে বলো 12 টাকায় কিনেছে, 12 টাকায় কিনে যদি 15 টাকায় বিক্রি করা হয় তাহলে কি হয়, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, লাভ। আর লাভই বের করতে বলেছে, তাহলে লাভ কত, ক্রয় মূল্যটা নিচে বসে, ক্রয় মূল্য কত 12, ক্রয় মূল্য 12, 12 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করছে, 3 টাকা লাভ, 3 গুণিত 100, 3 4 12, 4 25 100, তাহলে 25%। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এরকম ভিডিও পেতে। এর পরের প্রশ্ন, এক দোকানদার নিজের দ্রব্যগুলির উপর ক্রয়মূল্য থেকে 20% অধিক অঙ্কিত করে এবং অঙ্কিত মূল্যের উপর 10% ছাড় দেয়, তাহলে ওই দোকানদারের লাভের প্রতি শতাংশ কত? তাহলে এই অঙ্কগুলো করার জন্য লিখবে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস। মার্কেট প্রাইস মানে কি, কোনো দ্রব্যের উপর যে দামটা লেখা থাকে এটা মার্কেট প্রাইস। আর কস্ট প্রাইস, সেলিং প্রাইস, যে টাকাটা কেনা হয় সেটা কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস যে টাকাটা বিক্রি করা হয়, ঠিক আছে, সেটা হলো সেলিং প্রাইস। তাহলে বলেছে যে ক্রয় মূল্য থেকে 10-20% অধিক অঙ্কিত করে রাখে। আমি ক্রয় মূল্য ধরলাম 100, ক্রয় মূল্য 100, ঠিক আছে, ক্রয় মূল্য 100, এর উপর বলেছে 20% অধিক অঙ্কিত করে। 100 টাকা ক্রয় মূল্য, এর চেয়ে 20% অধিক, মানে 120 টাকা অধিক অঙ্কিত করে রাখে। 100 টাকা দিয়ে কিনেছে, কিনে কত রেখেছে, তার উপর 20% বেশি, মানে 120 লিখে রেখেছে। এরপর কি বলেছে, এরপর বলেছে অঙ্কিত মূল্যের উপর 10% ছাড় দেয়। অঙ্কিত মূল্য কত হলো 120, এর উপর ছাড় দিচ্ছে কত 10%, 10 মানে 90/100, 9 12 108, 108। তাহলে ক্রয় মূল্য 100, মার্কেট প্রাইস হলো 120, বিক্রয় মূল্য হলো 108। বলেছে কি বলেছে, যে লাভের প্রতি শতাংশ কত, তার লাভ, তাহলে 100 টাকায় কিনে যদি 108 টাকায় বিক্রি করে তাহলে কত টাকা লাভ হচ্ছে, 8 টাকা। তাই না, 100 টাকায় কিনে যদি 108 টাকায় বিক্রি করে কত টাকা লাভ হচ্ছে, 8 টাকা। তাহলে লাভ কত বলছে, লাভের হার বের করো, লাভ সমান সমান ক্রয় মূল্যটা নিচে, ক্রয় মূল্য 100, লাভ কত হচ্ছে 8 গুণিত 100, 8%, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, বলেছে কোনো দ্রব্যের ক্রয় মূল্য তথা বিক্রয় মূল্যের অনুপাত 20:21, তাহলে লাভের হার কত? কোনো দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এর অনুপাত কত, 20:21,
21, বলছে লাভ কত? 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা। 20 টাকায় কিনে 21 টাকায় যদি বিক্রি করা হয় 1 টাকা লাভ হচ্ছে, 1 গুণিত 100, কত লাভ হচ্ছে? 20 টাকায় কিনে যদি 21 টাকা বিক্রি করে 5% লাভ হচ্ছে। এর পরের প্রশ্ন, 4টি বস্তুর ক্রয় মূল্য 3টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, লাভের হার কত? 4টি বস্তুর ক্রয় মূল্য, 4টি বস্তুর ক্রয় মূল্য, বলছে 3টি বস্তুর বিক্রয় মূল্য, 4টি বস্তুর ক্রয় মূল্য 3টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, সমান দিয়েছি, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস কত? এর সামনে যেটা থাকবে সেটা কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত? 3, সেলিং প্রাইস কত? 4। কি বলেছে? লাভের হার কত? তাহলে লাভ 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছে, 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকা লাভ হচ্ছে, গুণিত 100, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 33 পূর্ণ 1/3%। ওকে, দেখো এর পরের প্রশ্ন, বলেছে এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটির ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? 20% লাভ, প্রথমে এখানে লাগো কস্ট প্রাইস, এদিকে লাগো সেলিং প্রাইস, 20% মানে কত? 20/100, তাহলে দেখো বলছে 20% লাভ মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, 5 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করে তাহলে 1 টাকা লাভ হচ্ছে, হলো। এরপর সে বলছে দ্রব্যটির ওজনেও কম দেয়, সে যখন বিক্রি করছে বলছে আমি 100% দিচ্ছি, দোকানদার বলছে দেখো আমি 100 দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কি দিচ্ছে? 25% কম দিচ্ছে, তাহলে 100 থেকে 25 কম দিলে কম হলে কত হয়? 75, সে দিচ্ছে 75 কিন্তু বলছে 100 দিচ্ছে। কারি গুণাগুণি গুণ করো, 5 5 25, 5 7 35, 34 37, আর এটা কত হচ্ছে? 600, ঠিক আছে। তাহলে দেখো 375 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করছে, 375 টাকায় কিনে যদি কেউ 600 টাকা বিক্রি করে তাহলে লাভ কত হয়? দেখো লাভ 375 টাকায় কিনেছে, বিক্রি করছে 600, মানে কত লাভ হচ্ছে? মাইনাস করো, 600 মাইনাস 375, 5 5 10, 7 8 8, 2 10, 3 4 6, 225, গুণিত 100, 5 7 35, 5 5 25, 5 4 20, 5 5 25,
5 9 45, 5 15 75, 5 3 15, 5 20 100, 3 3 9, 3 20 60%। ঠিক আছে, অঙ্কটা বুঝলে? দেখো বলেছে যে এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, তাহলে আমি কস্ট প্রাইস লিখলাম 5। প্রথম 20 টাকা কালারি করে নিলাম, 20/100 1/5 হলো। তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ। এরপর সে ওজনে বলেছে 20%, ওজনে 25% কম দেয়, তাহলে সে যখন বিক্রি করছে সে বলছে আমি দেখুন 100 টাকা দিচ্ছি, 100 দিচ্ছি, কিন্তু অরিজিনালি কি বলছে সে 25 কম দিচ্ছে, তাহলে 100 থেকে 25 কম মানে কত দিচ্ছে? 75। সে দিচ্ছে হলো 75, তাই গুণ করে এটা হলো, গুণ করে এটা হলো। এরপর বলেছে লাভ কত, তাহলে 375 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করলে কয় টাকা লাভ হচ্ছে? 225 টাকায়। আর সবসময় ক্রয় মূল্যটা নিচে হয়, তাই লাভ সমান সমান ক্রয় মূল্যটা নিচে, ক্রয় মূল্য 375 আর লাভ কত হচ্ছে এটার সঙ্গে মাইনাস করে 225 গুণিত 100 কাটাকাটি করে 7% অ্যান্সার। ঠিক আছে, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এরপরে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে।